তো চলো আজকে আমরা যাচ্ছি ভদ্রাচলম বলে একটা জায়গা যেখানে রামায়ণের অনেক কাহিনী রয়েছে। রাম সীতা যখন বনবাসে ছিলেন তো সেখানে তারা ছিলেন। তো চলো সাথে করে যাওয়া যাক। তো আমরা লিওকে রেখে যাচ্ছি, একজনের মন খারাপ, যাই হোক। লিও মামা আ আ আ আ আ আ আ তুমি যাচ্ছ না সোনা, তুমি যাচ্ছ না তো। এখান থেকে আমরা যাব বাসে ধরবো বলে আমরা যাচ্ছি। রাত্রে আমার বন্ধুর বাড়িতে স্কুটিটা রেখে তারপরে যাব। এবার আমরা চলে এসেছি বাসে। আমাদের এই যে উপরে দুটো সিট আছে, এদিকে একটা সিট আছে, ওদিকে ওদিকে মার সিট আছে। এই তো আমরা দুজনের উপরে, ওদিকে মার আর এদিকে বার্ষিতার। अपना अलग सा बेड हो गया इधर। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন আমাদের পৌঁছতে পারিনি, এখন এখানে প্রায় 1 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। রিম্পাই যে যোগা করছে বসে বসে বাসের মধ্যে। আমরা ঘুরতে যাওয়ার সময় এমন কিছু হবে না যে কিছু হয়নি, বাস বিকজ আমাদের যে বাসে বুক করেছি সে বাসটা এখান থেকে আরও ভদ্রাচলম হয়তো মাত্র 20 মিনিট লাগবে। বাসে পেট্রোল শেষ, সামনে আরেকটা বাস ছিল ওদেরই, তা ওই বাসটা আমরা উঠে গেছি। এই যে বাইরে ওরা পেট্রোল বের করছে, এখন ওই বাসে ভরবে। আমরা ভদ্রাচলম যে মেইন বাস স্ট্যান্ডে আমরা নেমে গেছি। বাবা এমন অভিশাপ দিয়েছে, সে বাস আলায় দাঁড়িয়ে গেছে, পুরো বাসটাই নষ্ট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গোদাবরী নদীতে স্নান করতে। স্নান টান করে তারপরে যাবো আমরা যে এখানে মন্দির, অনেকটা উপরে যেতে হয়। এই সিঁড়ি দিয়ে উঠে আবার নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে। ফাইনালি চলে এসেছি আমরা। জল একটু কম আছে, হাঁপিয়ে গেছে রিম্পা। এখন এখান থেকে আমরা স্নান টান করে তারপর যাবো মন্দিরে। চলে এসছে এখন গোদাবরী নদীর এখানে স্নান করব। সবাই এখানে করছে, এই যে স্নান টান করে তারপরে জামা কাপড় চেঞ্জ করে দাঁড়িয়ে যাবো আমরা এখান থেকে মন্দিরে। গোদাবরী স্নানটা এখানে শেষ, এবার এখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরোবো মন্দিরে। তাহলে আস্তে আস্তে চলো, ভিতরে পুরো কি কি আছে, হয়তো ফোনটা অব্দি মন্দিরের ভিতরে তো নিতে দেবে না। এখন খেতে চলে এসছে, খেতে পেয়ে গেছে। রিম্পা খাচ্ছে পুরি, আমি ইডলি খাচ্ছি, বাকি সবাই এরকম ইডলি পুরি সবাই খাচ্ছে। আমাদের দর্শনটা কমপ্লিট। প্রচণ্ড গরম আছে, প্রচণ্ড গরম, মানে অনেকটা হাঁটা যাওয়ার পর আমাদের হাতটা এখন এরকম আছে। এখন এখান থেকে যাব আর একটা লোকেশনে, মন্দির থেকে বেরোবো এখন। এই যে মন্দিরটা ভিতর থেকে তো আমরা ভিডিও করতে পারিনি। এখন এখান থেকে যাব আমরা পার্নাশালা। ভদ্রাচলম থেকে 40 কিলোমিটার অটো জার্নি করার পর এখন আমরা চলে এসেছি পার্নাশালা, মানে যে জায়গাটা একটা মন্দির, আলাদা করে একটা মন্দির আছে। ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি, হয়তো ফোনটা ওই ভিতরে নিতে দেবে। এটা আরও আছে আমাদের। পরের ডেস্টিনেশনটা হলো সীতামা, যেখানে স্নান করতেন, থাকতেন, এখানেও থাকতেন, সেখানেও থাকতেন। তো চলো যাওয়া যাক। এই জায়গাটায় মাতা সীতা জামা কাপড় কাচতেন, এই পাথরে মেলে রাখতেন, এটাই কথিত আছে এখানে।
মানে এই জায়গাটা শূর্পণখার নাক কেটে ফেলে দেওয়া হয়েছিল এই জায়গাটায়। এবার চলে এসছি আমরা এখানে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে। প্রচুর খিদে পেয়েছে, টাইম বাজে এখন 3টে। আন্টি ফোন করোনি? করেছি বাবা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তব তক বাই।